সিন্ডিকেটের দখলে। আপনি যদি টেন্ডার দেন তাহলে সুবিধাভোগী আর ধনীদের দৌরাত্মে গরিবেরা টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। আপনার কথায় যুক্তি আছে বিলাল ভাই, আসলে আমার মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছে। আচ্ছা চলেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। জি বলুন, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ম্যাডাম আপনার সাথে আমি একা কথা বলতে চাচ্ছিলাম। আপনি ওনার সামনে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে ম্যাডাম, আমি একজন ব্যবসায়ী। আপনাদের দোয়ায় আমি দুটি ঘাট, 5টি বাজার এবং একটি জলমহল দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে আসছি। হ্যাঁ, আমি ফাইলে দেখলাম আপনি বার্ষিক 30 লাখ টাকার ইজারা মাত্র 2.5 লাখ টাকায় নিয়েছেন। মানে বলা যেতে পারে আপনি একদম পানির দামে ইজারা নিয়েছেন, তাই না? তবা 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 ম্যাডাম, এগুলো আপনি কি বলতেছেন? মানে ম্যাডাম, আমি মানছি যে কাগজে কলমে 2.5 লাখ টাকা, কিন্তু আমি পাক্কা 8 লাখ টাকা খরচ করছি। আপনি কোথায় কি খরচ করেছেন সেটা তো আমার জেনে লাভ নেই। আছে আমার কাছে আপনি কি প্রয়োজনে এসেছেন সেটা বলুন। ম্যাডাম, ওই ইজারার মেয়াদ তো শেষ, যদি আপনি নতুন করে একটু রিনিউ করে দিতেন। রিনিউ হবে না, নতুন করে টেন্ডার হবে। আপনি যদি সর্বোচ্চ রেট দেন তাহলে আপনি ইজারা পাবেন, আর এবার টেন্ডারে কোনো পক্ষপাতিত্ব হবে না। ম্যাডাম, প্রতিবার ইজারার সময় চেয়ারম্যানের জন্য 3 লাখ, এমপির জন্য 3 লাখ। এবার আমি চিন্তা করছি আপনার জন্য পাক্কা 8 লাখ টাকা বাজেট থাকবে। ঘুষ? আমার কোনো বেলার কোনো খাবারের মেনুতে ঘুষ থাকে না। কথাটা ক্লিয়ার? ম্যাডাম মনে হয় উত্তেজিত হয়ে যাচ্ছেন। ম্যাডাম মনে হয় বিষয়টা বুঝতে পারেন নাই। একটা মিনিট আমাকে জাস্ট 10 সেকেন্ড সময় দিবেন। জি জি লিডার, ওনাকে বিষয়টা বুঝাইছি। হ্যাঁ, কলা পাতা দিতে চাইছি। প্লিজ প্লিজ একটু কথা বলেন। কে? ম্যাডাম এই বিষয়ে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ স্যার। শোনেন চেয়ারম্যান সাহেব, জহির আমার পার্টির একজন বিশিষ্ট নেতা। আপনার এই টেন্ডারের ফর্মালিটিস বাদ দিয়ে কাজটা যাতে ও পায় তার ব্যবস্থা করেন। সরি স্যার, এটা যাদের প্রাপ্য তারা বৈধ উপায়ে পাবে। আমি এমপি, ডিও লেটার দিচ্ছি। আপনি ডিউ লেটার পাঠাতেই পারেন স্যার, কিন্তু সরকারি আয় কমিয়ে অবৈধ সুবিধা আমি কাউকে দিতে পারবো না। বয়স কম তো, তাই সবকিছু কথা এখনো বুঝে উঠতে পারেননি না। খামাখা খামাখা ঝামেলা না করে যেটা বলতেছি কাজটা করে দেন। মোটেও না স্যার, প্রপার ওয়েতে ওনাকে ডাকে অংশগ্রহণ করতে বলেন, উনি ইজারা পেলে পাবে, তাতে আমার তো কোনো সমস্যা নেই। আর স্যার, আমি কোনো অবস্থাতে অবৈধ কাজ করব না, আর কাউকে করতেও দিব না। আপনি এখন আসতে পারেন। কাজটা ভালো বললেন না ম্যাডাম, ভাবুন হয়তো পরে পস্তাতে হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, এই সমস্ত দুর্নীতিবাজদের জন্যই দেশের আজ এই অবস্থা। আপা, এদের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো অঘটন এরা ঘটাতে পারে। অঘটন মানে সন্ত্রাসী হামলা? জি আপা। রাস্তার নারীকুত্তরা তো ঘেউ ঘেউ করবে, তাই বলে রাস্তা পরিবর্তন নয়, নারীকুত্তাগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। বুঝছেন? বুঝেছি। চলেন। আচ্ছা, আমাদের দলের নাম ঠিক করি। খেলার শেষ সেকেন্ড পর্যন্ত মনের মধ্যে
সাহস রাখবা, আমরা জিতবই। আমাদের টিমের নাম কি ছিল তাহলে? সো আমাদের টিমের নাম টাইগার এবং আমরা কি করব? আমরা টাইগারের মতো একদম ঝাঁপিয়ে পড়ব। আরেকটা কথা, আমরা 5 মাস আমরা কি চ্যাম্পিয়ন হয়েছি, কাপ তো হারা যাবো না। বুঝলা? মানে কোডের ভিতরে যখন আইবো টাপাক করে ধরে ফেলবো। ঠিক আছে। কিন্তু দেখো 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 একটা দাও। সবাই অনেক ভালো করে খেলতে হবে, ঠিক আছে? না না চলে আসছি। All the best. খেলা চলছে। আমরা অ্যাপ্রিশিয়েট করি, আমরা অ্যাপ্রিশিয়েট করি। টাইগার টাইগার কিসে গেছস? হ্যাঁ আমাকে টাকা দিয়ে দিলি? উস্তাদ ধৈর্য ধরেন, ধৈর্য ধরো না, করবো তো। টাকা কিছু করছিস নাকি তুই? খেলা তখন আইবো না, টপাক করে গেল, পারলো না তো। আবার ভাই এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আমাদের সকলের প্রিয় এমপি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন। খেলাটা দেখে নে, খেলাটা শেষ করে তারপর আমি যাবো। আচ্ছা আমি খেলা শেষ করে যাই বলে। মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, মিজান ভাইয়ের আগমন, মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা। টাইগার 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 আমাদের মঞ্চে এই মাত্র চলে আসলেন জনাব মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মিজান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, মিজান ভাই, মিজান ভাই। আমাদের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়কে সসম্মানে তার চেয়ারে বসার জন্য অনুরোধ করছি। মিজান, অন্য বসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কোহিনুর চেয়ারম্যান আসে নাই? আসে নাই আবার,
সকাল থেকে উপস্থিত। সে তো আবার উত্তেজিত সমর্থক, তার দল হচ্ছে সাদা দল। ওই দেখেন কিভাবে লাফাইতেছে। কেন লাফাইতে? রেফারির ভয় পাওয়া গেছে, যাদের ডিসিশন দিতে ভয় পায় আছে। দেখ না আচ্ছা আচ্ছা ওই ওই যে কে বলো মনে হয় না। দেখ, অবস্থা দেখ। মানুষ আপনাকে মঞ্চে ডাকছে। এমপি সাহেবকে বলুন আমি খেলার হাফ টাইমে আসছি। ঠিক আছে। জি, এই যে ব্লু ড্রাগন, নীল। ও এটা পারবে কি যে বলেন লিডার, 5 বার চ্যাম্পিয়ন, রানিং চ্যাম্পিয়ন। কি যে বলেন লিডার, তবে ভারে এবং ধারে দুটোই প্রয়োগ করতে হয়েছে। কিন্তু আজকের খেলা থেকে তো মনে হয় না জিতবে। খেলাটা শেষ হইতে যাবে। বলছি না স্যার, মাইয়াটা ঘাট দেনা, আদব লেহাজ ফ্যামিলি থেকে কিছু শিখে না, চরম বিয়াদব। এই যে দেখেন স্যার, আপনি আসছেন, সে তো রানির চেয়ারম্যান, কোনো প্রোটোকল দিল না, আমরা যাই নিয়ে আসছি। টোটাল খেলা দেখ জি দুলাল ভাই আমি আপনি যেতে আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হলেন আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান ওইনুল চেয়ারম্যান, সবাই তার জন্য একটু করতালি দেয়। বসে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি আল্লাহর রহমতে। আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি স্যার। কাজকর্ম ভালো চলতেছে তো? আলহামদুলিল্লাহ। এখানে তো টুটুলের আমাদের দোকান আছে, আপনার আছে নাকি? টাইগার টিমটা আমার। আপনার টিম? বাহ, ওরা তো খুব ভালো খেলতেছে, ওরাই তো মনে হয় জিতবে আজকে। হ্যাঁ? এই যে, বলতে বলতেই জিতে গেছে। বাহ! এইমাত্র রেফারি বাঁশি দিয়ে দিয়েছেন, আমাদের মাঝে খেলায় জয়যুক্ত হয়েছে টাইগার টিম। আমরা জানি যে টাইগার টিমটি হচ্ছে আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের জনপ্রিয় চেয়ারম্যান কোহিনুর চেয়ারম্যান সমর্থিত দল। আমরা ইতিমধ্যে খেলার ফলাফল পেয়ে গেছি, দেখা যাক রেফারি খেলার ফলাফল ঘোষণা করছেন। টাইগার টিমকে জয়যুক্ত করেছে। সবাই আমরা করতালি দিই। টাইগার টিম জয়যুক্ত হয়েছে। খেলায় হার জিত থাকবে, একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুস্থ প্রতিযোগিতার মাধ্যম দিয়ে সুস্থ সুন্দর একটি খেলা শেষ হয়েছে। আমরা আমাদের সকল খেলোয়াড়বৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা মঞ্চের দিকে এগিয়ে আসছে। তাদের পুরস্কার তুলে দেবেন আজকের আমাদের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান এমপি। আমাদের আজকের বিজেতা দল রানার আপ দলটি হচ্ছেন ব্লু ড্রাগন। ড্রাগনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব মিজানুর স্বপন। সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহ জানাই। আর জিত থাকবেই, আজকে হেরেছে, এই হারাকেই শক্তি বানিয়ে আগামী খেলায় জিতবে, এটি হোক তাদের প্রত্যাশা। আমাদের মাঝে আজকে বিজয়ী দল আর টাইগার টিম। আমরা সবাই টাইগার টিমের জন্য জোরে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব টুটুল চৌধুরী।
সম্মানিত এলাকাবাসী এবং আমার প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ, উপস্থিত যারা দর্শক আসছেন তাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম স্যার। আমাদের মাঝে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সম্মানিত মাননীয় এমপি সাহেব। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। আজকের খেলার যে ফলাফল ঘোষণা হলো, আমরা জানি এবং মানি হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। তারপর একটা কথা থেকে যায়, এই যে খেলায় আমার নীল দল হেরে গেল, তার একটা কারণ আছে। যে রেফারি সে ছোট্ট একটা ভুল করছে, একটা ছোট্ট ভুলের কারণে আজকে আমার দল হেরে গেছে। আমি ইচ্ছা করলে এই ফলাফল নাও মানতে পারতাম, সেই ক্ষমতা আমার আছে, কিন্তু আমি মাইনে নিয়েছি। কেন মাইনে নিয়েছি? আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি এমপি সাহেব। এমপি সাহেবের সম্মানে আমরা আজকের এই ভুল ফলাফল মাইনে নিয়েছি। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান কোহিনুর চেয়ারম্যান। অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন এমপি এবং আমাদের সাবেক চেয়ারম্যান টুটুল চৌধুরী সহ আমাদের পুরো গ্রামবাসীকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে, কারণ এত সুন্দর একটা খেলার আয়োজন তৈরি করেছে, যার মাধ্যমে সকল ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে খেলায় মেতে উঠতে পারে, খেলায় অংশগ্রহণ করতে পারে। কারণ খেলা মানুষের মানসিক শান্তি এবং শারীরিক শান্তি গড়ে তুলতে পারে। খেলায় কখনো এক দল বিজয়ী হয় না, তাই আজকের এই খেলায় কোনো এক দল বিজয়ী হয়নি, পুরো গ্রাম বিজয়ী হয়েছে। আজকের বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। যে পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্র আসনের এমপি মহোদয় জনাব মিজানুর রহমান স্বপন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। খেলা দেখতে আসছি, খেলার মাঠে বক্তৃতা দেওয়াটা শোভনীয় না। দুইটা দল আজকে খেলায় অংশগ্রহণ করেছে। একটা দল হইল সাবেক চেয়ারম্যান টুটুল চৌধুরীর, আরেকটা দল হইল বর্তমান চেয়ারম্যান কোহিনুর ম্যাডাম। তো আজকে টাইগার টিম ব্লু টিমকে হারাই দিয়েছে, অসুবিধা নাই। খেলার মধ্যে তো হার জিত আছেই, থাকবেই। আমার দুই দলের প্রতি দোয়া রইল, শুভকামনা রইল। আজকে ব্লু টিম হেরে গেছে, এর পরের খেলায় আবার ব্লু টিম জিতে যাবে, টাইগার টিম হেরে যাবে, এটাই তো নিয়ম। এলাকায় শান্তি শৃঙ্খলা সবাই বজায় রাখবেন। আমার নেতৃত্বে এলাকায় যে অসীম উন্নয়নের জোয়ার বয়ে চলছে, তাতে আপনাদের সহযোগিতা আমি কামনা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। বেশি জনপ্রিয় হয়ে উপরে থেকে উঠলে পড়ে যাবে, তবে শক্ত কোনো কিছু আঁকড়ে ধরে রাখলে পড়ার ভয় থাকে। রাজনীতিতে সমঝোতা করে চলা সবার জন্য যাই হোক, আপনি আমার অফিসে ছেড়ে দেওয়া অবশ্যই
হাত থাকতে মনুষ্যের ভুলগুলি কেন যে মুখে প্রকাশ করা বুঝি না। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? জি বুঝতে পারছি। তাহলে সেইভাবে কাজ করো। সেভাবেই কাজ হবে। সমস্যা হলে জানাবা। এই যে হিরো, স্যার। বাসায় এসো। জি স্যার। নিয়ে এসো। স্যার। বইলা গেল বুঝতে পারছিস? নেতার চোখে পড়ছি, বাসা যেতে পেলো না। তরে বলছে, আমার কি বলছে? ও, টপাক করে একটা ক্যাসাল করা লাগবে। কতটুকু ক্যাসাল করুক এটাই তো জানি না। সেটা আমি বুঝি। ওই মানটা আমার উপর সাইড আছে। অ্যাকশন অ্যাকশন, বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। বাকিটা কি কইছে বুঝি নাই, তবুও অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন। প্রিয় বন্ধুরা, এই খেলায় ব্লু ড্রাগন মানে আমাদের দল জিতছে। আমাদেরকে কে হারাইছে? ওই বুইরা রেফারি। সে ইচ্ছা কইরা আমাদের দলের কর্মীদের হারাই দিছে, আমাদের খেলোয়াড়ের উপরে অবিচার করছে। আমরা এখন কি করব? প্রতিশোধ দেব, টেঙ্গি গুলা ভাইঙ্গা দিব। এই যে একটা করে মারবো, টেঙ্গি ভাইঙ্গা টেঙ্গি হাতে নিয়ে ফেলা দেব। ঠিক আছে? এই যে সেনাপতি যখন বলবে টপাক, তোমরা বলবে টপাক। দ্বিতীয়বার বলে টপাক, তোমরা বলবে টপাক। তৃতীয়বার বলে টপাক, দিল তো। ঠিক আছে? শুনো, ঠিক আছে? আপনাদের সবার শরীর ভালো? এখন সব ঠিকঠাক তো আপনাদের এলাকায়? কোন এলাকায় কোনো ঝামেলা নাই তো? কোনো সমস্যা হলে কিন্তু আমাকে জানাবেন। একদম সাথে সাথে আমি সবকিছু সমাধান করার চেষ্টা করব। আর আমার জন্য টুটুল চৌধুরী আমাদের লোকজনের উপর আক্রমণ করছে খেলার মাঠে। কেন? হয়তো ওরা হেরে গেছে এই জন্য। তুমি কখনই সবসময় আমার সাথে শত্রুতা করো প্রকাশ্য তুমি শত্রুতা শুরু করবে। অনেক ছাড় দেওয়া হয়েছে, আমরা আর কোনো কিছু সহ্য করবো না। কোনো কিছু না। আমাদের এলাকার ছেলেদের গায়ে হাত তুলবে কেন? কি কারণে? চলেন, চলো সবাই। শান্ত হন, কি হচ্ছে? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হইবে? ওইসে কি মনে করেন মার দিয়া আশ্চর্য না রে? ঠ্যাং তো সব বাইরেই গেছে, ঠ্যাং ভাঙ্গি বের হয়ে গেছে। ভাই আপনারা একটু শান্ত হন। যেহেতু চেয়ারম্যানের কাছে আসছেন, একটু সুষ্ঠু সমাধান পাবেন। সব সময় খেলা আপনি ওই করে রাখেন, আমাদের দামে রাখেন। আপনার কারণে এত করে আউট গেছে, টাকা খান নাই। এটা কি ধরনের কথা বললেন? আমি টাকা খাইছি মানে? আরে আমাদের চেয়ারম্যান সম্পর্কে আপনার ধারণা নেই? উনি যদি কোনো অন্যায় দেখেন সেখানে কাউকে রাখেন? আপনারা তো নিজেরাই জানেন উনি কত জনপ্রিয় এবং সুষ্ঠু সমাধান চান এবং শান্তিপ্রিয় চেয়ারম্যান। এত কথা বলেন, ডাক্তার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওরা আমাদের আসতো 10 জন মানুষকে একবারে কাঁদতে কুটি ঘুরা করে দিচ্ছে। আমরা কি করবো? ওদের গ্রামে যাও, আমরা
বেহাই গেছে কারো চোখ বাইরে গেছে। আপনারা একটু শান্ত হন, যেহেতু চেয়ারম্যানরা আসছেন তার কথাটা শুনুন। আমি হসপিটালে গিয়েছিলাম। আহত 8 জনকে দেখে আমার হৃদয় এখন রক্তক্ষরণ হচ্ছে। আসল অপরাধীদের শাস্তি অবশ্যই পেতে হবে, অবশ্যই, কিন্তু সেটা কোনো প্রতিহিংসা দিয়ে নয়। আমার কাছে মনে হয় এই মারামারি হামলাতে অন্য কারো, বড় কারো হাত আছে কিংবা উস্কানি আছে। অন্য কারো উস্কানি? অন্য কারো আবার উস্কানি থাকবে? কেননা চেয়ারম্যানের যদি সত্যি মারামারি করার চিন্তা ভাবনা থাকতো তাহলে খেলার পরে কেন সে মারামারি করলো? খেলার আগেই তো মারামারি করে হাত পা ভেঙে দিতে পারতো, যেন খেলাটা সুষ্ঠুভাবে না হয়। তাহলে খেলাটা শেষ হওয়ার সাথে সাথে কেন মারামারিটা করলো চেয়ারম্যান? আমরা যদি এখন আসল অপরাধীকে শনাক্ত করতে না পারি তাহলে এরকম সহিংসতা কিন্তু বারবার ঘটবে। আমি আপনাদের কাছে একটু সময় চাইছি। আমি তদন্ত চালাবো, তদন্ত করব, তদন্ত করে আসল অপরাধীকে বের করবই। ঠিক আছে ম্যাডাম, শোনেন আপনার কথা মতো চলে যাইতেছে। হ্যাঁ যাই যাই যাই। কাকু আইন যাই। আসসালামু আলাইকুম। আপনি কি করবেন এখন? কি হ্যাঁ, 1 মিনিট সময় দিন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সোহিল ভাই যে, বসেন বসেন। এমপি সাহেব পাঠাইছে। বসুন 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 বসুন। এমপি সাহেব পাঠাইছে, কি ব্যাপার বলেন তো? আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট সময় দেন, 1টা খালি চাল দিন, ঠিক আছে? বুঝলো রে, রাজা হচ্ছে আর যাওয়ার জায়গা নাই। এই পোড়া মাছের ব্রেন নিয়ে আমার সাথে দাবা খেলতে আসিস না, ঠিক আছে? ওরা এমপি সাহেব এই প্যাকেটটা আপনারা দিতে বলছে। আগামী পরশুদিন খেয়াঘাট বাজারের ইজারার ডাক, যেমনি হোক ঘাটটা আমার পায়া দিতে হইবে। স্যার স্লিম ফিগার, পুষ্টির অভাব। ধরে রাখতে বলছি, রাখ। জহির ভাই এই লিটার পাঠাইছে, তাই খুলে আর দেখলাম না। হ্যাঁ, যেটা পাঠাইছে ওইটাই শোনেন। ওই ইজারা ঘাটে আপনি যখন ডাক দিবেন আপনার এগেনস্টে কেউ দাঁড়াইবো না, এটাই তো? একদম ঠিক ধরছেন। এই জন্য তো আপনার আমার এত ভালো লাগে চেয়ারম্যান সাহেব। সমস্যা নাই, কেউ দাঁড়াইবো না। কি বলিস বুঝলু? ওই লইতে আপনার ভালো লাগে, অসুবিধা নেই জয়ের ভাই, আপনি যান, কেউ খারাইব না। শোনেন জহির ভাই, এখন আপনি সোজা বাসায় যাবেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, এরপর একটা লম্বা চেয়ারম্যান সাহেব উঠি। এত তাড়াতাড়ি উঠা যাবে না, কিছু খাইতে হবে। কি খাবেন বলেন? তাহলে কাজ করেন, আসেন একবার খেলি আপনার সাথে। আসেন, এখানে আমার কোনো কাজ নেই, আমার কাজ কাটে। এই জন্য টাকার প্যাকেট আমাদের কাছে আটে। কি বুঝলি? বুঝলাম, ক্ষমতা এখনো আঙ্গুয়া আছে। দেখি কি অবস্থা। স্বাস্থ্য খারাপ। আমি তো ভাবছিলাম 500 টাকা দিব, এখানে দেখি পুরো 1000 টাকা দেবো। শোন, রিজিকের মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা না? এই যে আপনারা 8 ওয়ার্ডের 8 জন খুবই জনপ্রিয় মেম্বার আসছেন এবং আপনাদের সফলতার জন্যই, আপনাদের জনপ্রিয়তার জন্যই আজকে আমাদের সবার প্রিয় কোহিনুর আপা কোহিনুর চেয়ারম্যান হয়েছেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা না? বসেন না প্লিজ। ভাই আপনাদের ওয়ার্ডের সবাই আসতো না? জি আপা, সবাই এসেছেন। আচ্ছা
আচ্ছা, আগামীকাল আপনারা বাজারে যাবেন। বাজারে খেয়াঘাটে ইজারার ডাক হবে, আপনারা সকলেই সেখানে অংশগ্রহণ করবেন। ম্যাডাম, প্রতিবার তো ওই ঘাট জহির নেয়, আমরা কি তার সাথে পারবো? দেখুন, সে প্রতিবারই সেই ঘাট 50,000 টাকায় ইজারা করে, কিন্তু সেখান থেকে প্রতি বছরে সে 10 থেকে 20 লাখ টাকা আয় করে। আপনারা ঘাটের ডাক না পাওয়া পর্যন্ত ডাকবেন। যদি সেটা 10 লাখ টাকার উপরেও হয় তবুও ডাকবেন। কিন্তু ম্যাডাম, গ্রামবাসী এত টাকা কিভাবে দেবে? আপনারা একদম চিন্তা করবেন না। প্রাথমিক জামানত যা লাগবে সেটা বেলাল ভাই ব্যবস্থা করবে। আপনারা বেলাল ভাইয়ের কাছ থেকে ধার নেবেন, তারপর পরিশোধ করে দিবেন। ওরা যদি গ্যাঞ্জাম করে? আরে এটাই তো উপযুক্ত সময়। এই যে আপনারা 8 ওয়ার্ড থেকে 8 জন এসেছেন, প্রত্যেকে যদি 5 জন করে লোক নিয়ে আসেন তাহলে 40 জন হবে। এই 40 জনের সামনে কেউ গ্যাঞ্জাম করার সাহস পাবে না। আপনারা মনোবল শক্ত করেন, মনে সাহস রাখেন, জয় আমাদের হবেই। বাবা, সব কথা তো শেষ হলো, আজকে তাহলে আলোচনা এখানে শেষ করে। আপনারা সকলেই মনে রাখবেন, একতাই আমাদের শক্তি। জি ম্যাডাম। আমরা যদি একত্রিত থাকতে পারি তাহলে আমাদেরকে কেউ দমাতে পারবে না। তাহলে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, যেহেতু আপনি এমপি সাহেবের তদবির রাখেননি, আমার মনে হয় এমপি সাহেব বড় একটা ক্যাচেস করতে পারেন। একদম ঠিক বলেছেন। এখন আমাদের অতিরিক্ত প্রস্তুতি নেওয়াটাই হবে বুদ্ধিমানের মতো কাজ। শত্রুপক্ষ যেহেতু শক্তিশালী, সেহেতু আমাদেরও ঠিক সেভাবে খেলতে হবে। আচ্ছা বেলাল ভাই, আপনি রাতে বি টিমের সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে বলবেন, আর বাকিটা আমি স্পটে দেখছি। বুঝেছি। ভাই, উদয় আসছেন, এবারও কিন্তু তারা আমি পাবো, বুঝতে পারছেন? আমি তারা আপনারা কেউ পাবে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো আছেন আপনারা? আপনি ভালো আছেন? বসেন না, বসেন আপনারা। কেমন আছেন সচিব সাহেব? সচিব সাহেব, তাহলে আগ্রহী ক্রেতাদের উদ্দেশ্যে আমাদের ইজারার যে নতুন নিয়ম আছে, নিয়ম কানুনগুলো আবার একটু বুঝিয়ে বলুন। প্লিজ একটু বলে দেন। আজকের এই ডাকে সর্বোচ্চ দরদাতা যে হবে তাকে ইজারা দেওয়া হবে ঘাট। সর্বোচ্চ দরদাতা যে পাবে তাকে 10% জামানত দিতে হবে। আজকে সর্বনিম্ন ডাক শুরু হবে 1 লক্ষ টাকা থেকে। আরে ভাই, আপনি বললে হবে নাকি? কিসের 1 লক্ষ টাকা? ডাক শুরু হবে 10,000 টাকা দিয়ে, সারা জীবন শুরু হয়েছে 10,000 টাকা দিয়ে। আর আপনি যদি 1 লাখ টাকা দিয়ে শুরু করতেও চান, এখানে ডাকে কেউ অংশগ্রহণ করবে না। ভাই ভাই, আপনি কেউ অংশগ্রহণ করবেন না। আপনি শান্ত হন, ডাক যদি না হয় পুনরায় আবার ডাক দেওয়া হবে। খালি খেয়াল রাখ, উল্টা পাল্টা যদি কেউ ডাকলো হয় টপাক করে মালটা নিয়ে যাবি। ঠিক আছে, আবার নতুন করে শুরু করেন। হ্যাঁ, দেখি কি হয়। আচ্ছা, আমাদের ডাক শুরু হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। 1 লক্ষ 1, 3 লাখ 1, 3 লাখ 1। এই থান্নায় কুত্তার বাগাতার নাম টপাক করে 1.5 লাখ টাকা। অন্যের পুতরা, হ্যাঁ, ঘরে ভাত নাই, ইয়ানা 4 লাখ টাকা দিয়ে খাটারি দেওয়ার লাগে কিছু কই না দেখা অনিয়ম করে যাবেন না। এই টপাক করে মারলো। শান্ত হন আপনারা। আরে শান্ত তো আমি আছি, আপনি শান্ত থাকেন। আপনি এখানে আছেন, আপনি থাকতে আপনি চোখের সামনে দিয়া টপাক করে অনিয়ম হয়ে যেতেছে। আপনি তো কিছু করতেছেন না। এই টপাক করে দে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। টপাক করে দে। টপাক করে দে। আরে আপনারা থামেন না, আপনারা কেন মারামারি করছেন? কি কারণে মারামারি করছেন আপনারা? থামেন, থামেন। আপনি দেখেন না,
কি হলো ওস্তাদ? আপনি আমগরে গ্যাঞ্জামের মধ্যে পাঠাইয়া এখানে বসে বসে এখন সঙ্গীত চর্চা করেন না? যুদ্ধের খবর কি হে সেনাপতি? সেনাপতি না, সেনাপতি এখন দৌড়ের উপর আছে। টপাক করে পরিস্থিতি কিন্তু উল্টোপাল্ট হয়ে গেছে। এত তেনা ফেনা না পেছায়া আসল কথাটা বলো। আপনি আমগরে এখানে পাঠাইছেন, খাটের মধ্যে পাঠাইছেন। আপনার কথা মতো ওখানে একটা ক্যাসাল করে টেন্ডারটাকে বন্ডল করে দিলাম। আপনি যে ওই জায়গায় আরেকটা গ্রুপ পাঠাবেন, এটা আগে করবেন না? ওখানে দুজন ধরে টপাক করে ওই যে কোহিনুর চেয়ারম্যানের মাথাটা ফাটাই দিল। পুরো গ্রামের মানুষের সেন্টিমেন্ট নিয়ে গেল অন্যদিকে, আমগরে দৌড়ের উপর রাখলো, আমরা দৌড়ে আসলাম। বুঝলু, তুই আমার এটা কি শুনাইলি? আমি তো কোনো লোক পাঠাই নাই। শোন, রাজনীতির মধ্যে শিষ্টাচার বলে কথা আছে। আমি শিষ্টাচার বর্জিত কোনো রাজনীতি করি না। ওই কোহিনুর চেয়ারম্যানের মাথায় আঘাত করার তো কথা না। এখন খেলাটা সামলান ওস্তাদ। এই ঘটনায় তৃতীয় পক্ষের হাত আছে। পক্ষ টক্ষ বুঝেন ওস্তাদ, কি করবেন করেন। এই তোরা চামচারা কই? নিচে দাঁড়া করে রাখছি, টপাক করে যে পুলিশ চলে আসে। পুলিশ? ঠিক কথা মনে করছিস, পুলিশ। এক কাজ কর, তোরা সবাই মিলে, তুই সহ কিছুদিন একটু আত্মগোপন করে থাক। মানে গা ঢাকা, বুঝুস তো? আর লুকায় থাক, পালায় থাক। ও, গাং পার হলে মাঝে কোন শালা না? আর আমি আত্মগোপনে যাবো, আর আপনি এখানে সারাগামে প্র্যাকটিস করবেন। আরে এই জন্যই তো তোর বাঁচানোর চেষ্টা করতেছি। লুকায় থাক, লুকায় থাক, আমি তো আছি। পরিস্থিতি যদি ভালো হয় তখন আবার নিয়ে আসবো, ঠিক আছে? যা, এটা একটা ডিস্টার্ব দিতেছে, টিউন করতে হবে। সব ডিস্টিউন হয়ে গেছে। আমরা যে দুজনকে ধরেছি ওদেরকে আমবাগানে বেঁধে রেখেছি। কেউ কি মুখ খুলেছে? জি আপা, ওরা বলেছে আমাদের উপর হামলাকারী এর নির্দেশদাতা চেয়ারম্যান। আমার কাছে মনে হয় না যে এই ঘটনার জন্য শুধুমাত্র চেয়ারম্যান জড়িত। এই ঘটনার সাথে আরো বড় কেউ জড়িত আছে। চেয়ারম্যান ছাড়া আরো বড় কেউ? কে আপা? সেটাও জানি না, কিন্তু এটা আমিও ভাবছি। ওদেরকে দেখে তো আমাদের এলাকার মনে হচ্ছে না। আমাদেরকে কুমিল্লা থেকে হায়ার করা হয়েছে আপনাকে মারার জন্য। আমাকে খুন করার জন্য? কে কে পাঠিয়েছে? আপা ওরা শুধু টুকুল চৌধুরীর নাম বলে। আপনি বলেন একবার, ওদের করে বিয়ে পড়াই দেবো। না, ওদের হাত, পা আর মুখের বাঁধন খুলে দাও। আপা, হাত পা খুলে দিলে যদি দৌড় দেয়? আহা বিলাল ভাই, দৌড় দেওয়ার মতো অবস্থায় আছে? রেখেছেন? ইসরে কি অবস্থা করেছেন। আমাদের এলাকার মানুষ না, আমাদের মেহমান। তো মেহমানের সাথে এরকম ব্যবহার কেউ করে? খুলে দাও। আপা এটা খুব রিস্ক হয়ে যায়। আহা, আপা যা বলছে সেটা করো। মানে 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 এই চলো। মানে 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 কি অবস্থা করেছেন। তোমরা পানি খেতে চাও? আচ্ছা দাঁড়াও, তোমার জন্য পানির ব্যবস্থা করছি। বিলাল ভাই একটু পানি। আচ্ছা, এখানে তো মনে হয় পানির কোনো ব্যবস্থা নেই, পানি তো পাওয়া যাবে না। আচ্ছা, তোমাদের মনে হয় ক্ষুধাও লেগেছে তাই না? আমার কাছে একটা জিনিস আছে, আমি তোমাদেরকে দিতে পারি। আমার কাছে দুটো আপেল আছে। এই দুটো আপেল যদি তোমরা খাও তাহলে তোমাদের পানি পিপাসাও মিটবে, সাথে ক্ষুধা তো লেগেছে, ক্ষুধাটাও মিটে যাবে। নাও। আমরা তো আপনারা মারতে আসছি, আপনি আমাদেরকে খাইতেও দিতেছেন, আবার ছাইরাও দিতেছেন।
আরে তোমার তো ইচ্ছাকৃতভাবে আমাকে মারতে আসোনি, তোমাকে পাঠানো হয়েছে, তাই তুমি এসেছো, এটা আমি বুঝি। আচ্ছা সমস্যা নেই, তোমরা আপেলটা খাও, আর কিছু প্রয়োজন হলে আমি বলে দিচ্ছি, সেই খাবারও তোমাদের দিতে। আর তোমাদের আসল বাসায় পাঠানোর দায়িত্ব কিন্তু আমারই, আমি পাঠাবো, কোনো সমস্যা নেই, খাও। লক্ষ্মী ভাই, এবার একটু বলো, আমাকে মারার জন্য তোমাকে কে পাঠিয়েছে? আজকে সকালে আজকে ঘাটে যারা ডাক উঠবে, চৌধুরী তার দলবল নিয়ে মারামারি শুরু করে দেবে। আর তোমরা এই সুযোগে পেছন থেকে পূর্ণের মাথায় একটা মরি দিয়া পরিস্থিতি যদি কন্ট্রোলে না থাকে, কন্ট্রোলে না থাকলে কি করবে? এটা ব্যবহার করবে, বুঝছো? আমি কালকা ওই মহিলার সামনে উপস্থিত থাকতে চাই। ধরো আমি এগুলো নিয়ে পিছনে দরজাটা বেরিয়ে যাও, কেউ যেন না দেখে। যাও। বস, লাশ তো আপনার পায়ের কাছে একটা ফালানো, কিন্তু আমার একটা দাবি, ওই লাশ ফালানোর পরে আমগর একটু দেখবেন। গাছে কাঁঠালের মুখে তেল মানাবে, কামটা আগে কর, তারপর দেখুন কি করে যা কাম হয়ে যাবে বস। তাই চল। দুঃখজনক, খুবই দুঃখজনক বিষয়। বেলাল ভাই, শুনেছেন কি বলে? শুনেছেন কি বললো তারা? কি বলেছেন? বললো আর কি। আচ্ছা বলেন তো, কাদের নির্দেশে আমাকে মারতে আসতে পারে ওরা? তার নাম বলেছে? আমাকে এমপি সাহেবের নির্দেশে ওরা মারতে এসেছিল। এমপি সাহেব? খাও না ভাই, খাও। বেলাল ভাই, ওরা অনেক ক্ষুধার্ত, ওরা যদি আরো কিছু খেতে চায় ওদের আরো খাওয়াবেন। আর খাওয়া শেষে ওদের আসল বাড়িতে নদী পথে কুমিল্লা যাওয়ার ব্যবস্থা করে দিন। এতে গোপনে খাও। আপা, আপনি তো অনেক ভালো মানুষ, কখনো যদি আমাদেরকে দরকার হয় তাহলে শুধু আমাদেরকে একটু জানাবেন, দেখবেন এক চুটকিতে আপনার কাজ হয়ে গেছে। খাও। বেলাল ভাই, কোহিনূর চেয়ারম্যানের উপর এমপি সাহেবের নির্দেশে হামলা হয়েছে, এখন গ্রামবাসীর কি করণীয়? কোহিনূর আপার উপর হামলা কেন? কোহিনূর আপার কিছু হলে কোহিনূর আপা ভয় নাই, কোহিনূর আপা ভয় নাই, কোহিনূর আপা ভয় নাই,
সেম সাহেব আসসালামু আলাইকুম। সাহেব সেম সাহেব আমি তো আপনার হোম রেট করতেছি, আপনি একটু সাইডে আসুন তো। বলে এখন কথা বলার সময় পরে আমি ঝামেলার মধ্যে আছি। সেম সাহেব আমি খুবই মারাত্মক ঝামেলার মধ্যে আছি, আপনি প্লিজ প্লিজ একটু আসেন। আরে আপনার সাহেব বেশি ঝামেলার মধ্যে আছে, পরে কথা শুনুন যান। সেম সাহেব এখানে আশেপাশে লোকজন আছে, আমি এখানে আচ্ছা বুঝতে পারছি, জান আসতেছি। এটা খাই দেয়, যান যান যান। চাটা রাখবেন ভাই, চা খাইতে হবে না আপনার, চা রাখবেন প্লিজ। ভাই আমি টাকা দিব, ব্যবসা নিব। আপনার পোলা পানিগুলো কোনো কাজ করলো, রানিং চেয়ারম্যানের মাথায় বাড়ি। না না ভাই, আমি এসব ড্রাইভার নিতে পারবো না। থাকেন, এত কথা বলেন কেন? এত কথা বলেন কেন? আমার ছেলে পেলে এসব কাজ করে। আপনি আমার ধমকতে কথা বলতেছেন কেন? প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হইতেছে। আপনি কি জানেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার বাড়িতে হামলা হতে পারে? সরি জুয়েল ভাই, সরি। চেয়ারম্যানের শরীরে আঘাত করা আমাদের কোনো পরিকল্পনা ছিল না। এটা করছে তৃতীয় পক্ষ, আমারে মনে করেন বিপদে ফেলানোর জন্য। বিপদে তো আপনি করেন নাই, বিপদে পড়ছি আমি। ভাই আমি এত কথা বুঝি না, আমার কাজ হয় নাই, আপনি আমার টাকা ফেরত দেন। কি বলে না মানে এটা কোনো টাকা চাওয়ার সময় হইলো? ঝামেলা হয়ে যাক, টাকা আমি নিজে আপনার হাতে বোঝাই দেব, ঠিক আছে? ভাই আমি আপনারে বিশ্বাস করি না, আপনি আমার টাকা এখনই দিবেন, নগদ দিবেন, টাকা দেন। কি বলেন আপনি? কি বলি তুই? আমার বিশ্বাস করছো না? একেবারে টাকা দিতে বুঝে দেবো, তুই দিতে মানুষ হয়ে বেড়েছে। সেম সাহেব কাজটা আপনি ভালো করলেন না। ঠিক আছে, বিপদ আর বিপদ। কোহিনুর চেয়ারম্যান যদি আমার বিরুদ্ধে মামলা করে, তাহলে তো আমার 12টা বেজে যাইব। হ্যাঁ, এই যে আমি হাতে নিয়ে ঘুরতেছি না, এটা তো আমার মানায় না। আমি তো শিষ্টাচার বিমর্জিত রাজনীতি করি। ছি 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 ছি, তো দেখো না কি আবার। আমার টাকা আছে। বাবা বাবা রাজনীতি বড়ই জটিল, খুব জটিল। বাবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ও বাবা, তোমার মেয়েকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তোমার মেয়েকে হত্যা করার চেষ্টার প্রতিবাদে ওই যে শুনতে পাচ্ছ বাবা, আকাশ বাতাস কাঁপিয়ে জনতা মিছিল করছে। যেহেতু এই যাত্রায় আমি বেঁচে গেছি বাবা, সেহেতু গ্রামের সকল মানুষই ভাগ্য উন্নয়নের এ কাজে কোনো ষড়যন্ত্রে আমাকে আর রুখতে পারবে না। আকাশের উপর থেকে তুমি শুধু আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে সাহস যোগাও। ভাইজান, লিডার যে এত জরুরি তলব করলো, আপনি কিছু জানেন? না এ বিষয়ে আমি কিছু জানি না। এই যে চা নাস্তা আসছে, আপনার চা নাস্তা করে নেন, স্যার এখনই আসবেন। মানে কিছু আপনি শুনেন নাই না? আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা বলছি। তোমার নামটার জন্য কি? লিডার রব বজলু। রক বলছি। নাম বজলু, রব নাইস। ট্রেন্ডি আর কি বলছি। বুঝলা টুটুল, রাজনীতি থেকে আদব কায়দা সব উঠে দেখতেছি।
আর এই জন্য দেশটা দ্রুত পিছিয়ে যাচ্ছে। লিডার, আমি কি কোনো ভুল করে ফেলাইলাম? আরে না না, তোমার কত বলছি আমি খুবই খুশি হয়েছি। তোমার মধ্যে যে আদব কায়দা আছে এটা দেখে আমি ভবিষ্যৎবাণী করে দিতেছি, তুমি একদিন অনেক বড় নেতা, বুঝছো? টুটুল, দেশ থেকে শিষ্টাচার উঠে যাচ্ছে, বুঝছো? জি লিডার, কথা সত্য। লিডার, দ্রুত দেখা করতে বলছিলেন। বর্ষ, ডাবল স্কিপ খাও বলতেছে। টুটুল, জি। আমি হইলাম এই দেশের 300 জন আইন প্রণেতাদের একজন। আমি আইন পয়দা করি, পয়দা। কিন্তু সেদিনটা সে একটা পুচকা মাইয়া আমার বিরুদ্ধে গুজব ঘটাইতেছে, কে বা কারা নাকি তাকে হত্যা করার চেষ্টা করতেছে। আর এই ধরনের একটা গুজব রটাইয়া এলাকাবাসীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতেছে, আমার বিরুদ্ধে মিছিল বের করতেছে। লিডার, ব্যাপারটা খুব দুঃখজনক। লিডার, একটা বিষয় আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না। গতকাল কোহিনুর চেয়ারম্যানের উপরে যারা হামলা করলো, মাথা আঘাত করলো, তারা তো আননোন। এলাকার কেউ তাদের চিনে না। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হইতেছে তারা দুজনে উধাও। গতকালকেরটা বাদ দেন, আজকের কথা ভাবো। এই তোমাকে আমি কিন্তু অনেক পলিটিক্যাল শেল্টার দিয়েছি, এখন আমার নিজের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে কি তোমাদের কিছু করণীয় আছে? থাকলে বলো। লিডার, আপনি যখন যে নির্দেশনা দিচ্ছেন সেভাবে কাজ করছেন, এখনো যে নির্দেশনা দিবেন সেভাবে কাজ করবেন। আর এখন আমার পথের কাটা হয়ে দাঁড়াইতেছে ওই পুচকা মেয়েটা। ঘরে সরাই দাও। লিডার, সে তো মেয়ে ছেলে। আরে অপোজিশন তো অপোজিশনই, এর মধ্যে ছেলে কি আর মেয়ে কি? অপোজিশনকে অপোজিশন হিসেবে ভাবতে শিখো। ওইটা আমার পথের কাটা হয়ে দাঁড়াইছে। মহিলা কাটা হোক আর পুরুষ কাটা হোক, 2 দিনের মধ্যে ওটা সরাই দেওয়া আমার গায়ে টিপতে দিয়া। জি লিডার, কাজ হয়ে যাবে। আসি। আরে খালি হাতে কইল, দাঁড়াও। এর 5 লাখ আছে, যত খুশি খরচ করো, কিন্তু কাজটা ঠিকঠাক মতো হওয়া চাই। আসলাম। শোনো, সাক্ষী আর কামটা শেষ করো। তোমরা দুজনের জন্য থাইল্যান্ডে অ্যামেজমেন্টের ব্যবস্থা করছি। এরকম ভাবে কাজ করবো করতে করতে না। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আসি ভাই, আসুন। আচ্ছা, তোর কি মনে হয় যে আমি সারাটা জীবন ওই চেয়ারম্যানের পদ নিয়ে কামড়াকামড়ি করবো? উস্তাদ, আপনার বড় মাথা, বড় চিন্তা। ওই চিন্তার কোন কিনারা কিছুতে আমি পাই না। তোর আমি একটা ধারা ধরবো, হ্যাঁ ধরবো, হ্যাঁ। ধারা নাম্বার 1, হ্যাঁ। এই যে আমি তো বর্তমানে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান তো ছিলাম, তাই না? এরপরে যদি আমার প্রমোশন, আমি কি হবো? আপনি এমপি হবেন, সংসদে যাইয়া টেবিল থাপড়াবেন। দারুণ দারুণ দারুণ।
এবার আমার খাতা নাম্বার 2 কর। আমি যদি এমপি হই আমি আপনার পিএস, আপনার গায়ে দরজাটা খুলুমার লাগামু। অর্ধটানে নিয়ে আমার চলতে হয়। স্বপ্নটারে বড় কর, মুরগির মতো স্বপ্ন দেখিস না। আমি যদি এমপি হই তুই চেয়ারম্যান হবি। কি যে কোন মস্করা করেন, আপনি নিজেই কোহিনুর চেয়ারম্যান লগে নির্বাচনে কিছু করতে পারেন নাই, আমি পারু। আরে আমি তো যদি চেয়ারম্যানের যদি এমপি সাহেবের কিছু হয়ে যায়, হ্যাঁ, এমপি সাহেব মানে এমপি সাহেব যদি নাই হয়ে যায়, তার দায় সন্দেহ কারণ করতে হারান বস। চেয়ারম্যানের লগে মানে কোহিনুর চেয়ারম্যান লগে ক্যাসাল হয়েছে এমপি সাহেবের লগে, তাহলে এমপি সাহেবের যদি কিছু হয় তাহলে দোষটা সরাসরি যায় পড়বো কোহিনুর চেয়ারম্যানের উপরে। এই তো এতদিনে তুই রাজনীতিবিদের মতো কথাটা কইছস। সঙ্গদোষে লোহাবাস, তোরে আমি শিষ্যত্ব দিলাম। আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। ও টাকা 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 বাসনা আছে। তোর একটা নীতি কথা শোনাই, টাকার কোনো মাবাক নাই। টাকা যার পকেটে যায় তারই সামসামে বলে। এই টাকা কোথায় কিভাবে খরচ হবে সেটা আমি তোরে এক এক করে দেখাবো। হেফাজত করে রাখি। আচ্ছা, সরি, বাসনা আছে, নতুন টাকার বাসনা। ছোটবেলা বইয়ের মধ্যে যেমন বাসনা পাইতাম, আর নতুন টাকার মধ্যে বাসনা, সেম টু সেম। পুরান টাকারও বাসনা আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম বিলাল ভাই। সত্যি আপা, আপনার হাতে জাদু আছে। আপনি যেখানে হাত দেন সেখানে সোনা ফলে। যে গাছের পরিচর্যা করছেন আল্লাহর রহমতে এবং আপনার পরিচর্যায় কত বড়ই ধরেছে দেখেছেন। বিলাল ভাই, আমার আসলে গাছের পরিচর্যা করতে ভীষণ ভালো লাগে। গাছ, ফুল, প্রকৃতি একটু বেশি পছন্দ করি আমি। এই জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা আমাকে পছন্দ করে, আর এই জন্য হয়তো বা সবকিছু এত সুন্দর লাগে। যাই হোক, যে জন্য আপনাকে ডেকেছিলাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে পরামর্শ করতে চাই। প্লিজ বসুন না, বসে কথা বলি। ধন্যবাদ আপা। আমি আসলে 3টি সিদ্ধান্ত নিয়েছি। জি। নাম্বার 1, টুটুল চেয়ারম্যানের সাথে আমি আর কোনো বিবাদ রাখবো না। নাম্বার 2, আমি আর চেয়ারম্যানই করবো না। হ্যাঁ, নাম্বার 3, না থাক, সেটা পরেই জানা যাবে। কিন্তু আপা, আপনি টুটুল চৌধুরীর সঙ্গে বিবাদ করবেন না, এটা খুবই ভালো সিদ্ধান্ত। কিন্তু আপনি চেয়ারম্যানই করবেন না, এটা কেমন কথা? এটা তো মানতে পারছি না। আপনি হলেন এই ইউনিয়নের হাজার হাজার মানুষের মধ্যমণি, কোহিনুর চেয়ারম্যান। রাজনীতির সাগরে যখন ঢেউ ওঠে, তখন সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটতে পারে একজন বুদ্ধিমান সাঁতার। আপনি একটা কাজ করেন, আগামীকালকে টুটুল চৌধুরীর সৌজন্যে আমার নিজের বাসাতেই দুপুরের খাবার একটা আয়োজন করেন, তাকে দাওয়াত দেন। সাথে প্রতিটি ওয়ার্ডের 2-3 জন সম্মানিত ব্যক্তিকেও দাওয়াত দেন। আর আপনি একটু খেয়াল রাখবেন, আপ্যায়নের জন্য কোনো ত্রুটি না হয়। আপনি কোনো টেনশন করবেন না, সবকিছু সুন্দরভাবে হবে। শাকটা খুব ভালো হয়েছে। আজকে দেবো? আমি দিচ্ছি, আমি লাগলো। আচ্ছা ঠিক আছে, খাবো, কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু আমাদের সাথে বসে খাবে।
না 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 আমি নিয়ে যাবো। আপনার বসুন আব্বা। না 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 তুমি না খেতে আমি খাবোই না। না আমি খাবোই না। আপনার বসতে হবে। আমি খাবো না কিন্তু। আপনি বসুন। আপনি বসুন, আপনি বসুন। না না চেয়ারম্যান সাহেব আপনি বসেন। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের চেয়ার বসে আছে। ও ভালো লাগতেছে আমাদের দুই চেয়ারম্যান টপাক করে মিলে গেছে। এই জন্য লোকে বলেন রাজনীতিতে শেষ বলে কিন্তু কোনো কিছুই নাই। এই দুই চেয়ারম্যান যদি আমাদের একসাথে এলাকার উন্নয়ন করে তাহলে কিন্তু এলাকার অনেক উন্নয়ন হবে। উন্নয়নই হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। কি বলো কহিনুর না? ও এই মুহূর্তে আবার কে ফোন দিল? আপা করতে পারে সভাপতি ফোন দিয়েছে, রিসিভ করবে? আচ্ছা ঠিক আছে। খাওয়ার টাইম না আব্বা। আচ্ছা আপা খাচ্ছেন তো? এই খাওয়া দাওয়ার পরে আপনার সঙ্গে কথা বলে দিচ্ছে। আসসালাম। ওরটা খুব ভালো হয়েছে আব্বা। যে পরিমাণ প্যান করে খাইলাম এখন যেটা পান হইতো তাহলে কিন্তু খুব মজা হতো। মজার খাওয়ানোর সাথে এই পান খেলে আরো ভালো লাগবে। আমার কিন্তু ভালো লাগছে। দেন পান থেকে দেন দেন। পান খাওয়ার তো তেমন অভ্যাস নাই। তুমি বললা বলে খাচ্ছি আর কি। এটা আমার ওই খাওয়ায় চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের এই বৈঠকে বিশেষ এক কারণ আছে। শোনো কহিনুর, এই যে তুমি যে আমার দাওয়াত দিলা, আমি কিন্তু মানে ভালো মন্দ কিছুই বিচার না করে সরাসরি চলে আসছি। আমার তো শুভাকাঙ্ক্ষীরা তো এই বিষয়টা নিয়ে আমাকে নানান কথা শুনেছে, আসতে মানা করছে। কিন্তু আমি তো তোমার পছন্দ করি। তোমার বাবার সাথে আমি রাজনীতি করছি। তুমি মানুষকে তো ভালোবাসো, উন্নয়নের জন্য যে তোমার প্রচেষ্টা, তুমি যে সবার মাঝে থাকতে চাও, এগুলা আমি খুব মানে ভালোভাবেই গ্রহণ করেছি। তো আমি চাই তুমি এভাবেই কাজ করবা। তো যাই হোক, এখন কথা হলো ঘটনা কি, আমাদের ঢাকার কারণটা কি? আসলে আমার কাছে মনে হয়েছে রাজনীতি আমার থেকে আপনারা খুব ভালো বোঝেন, ভালো জানেন। আপনাদের কি রাজনীতি মনে হয়? রাজনীতি আমি অতটা জানি না। তাই সিদ্ধান্ত নিয়েছি এই এক সপ্তাহের মধ্যেই আমি রাজনীতি থেকে বিদায় নেব। আমি চেয়ারম্যান পদ থেকে এই সপ্তাহে বিদায় নিতে চাই। বিষয়টা কি হলো? কি বিষয়? মানে একটা ঝামেলা হয়ে গেল না? কি খাবার কি খারাপ হয়েছে? খাবার না, মানে এই যে কোন চেয়ারম্যান এই যে নিজের থেকে চেয়ারম্যানটা ছেড়ে দিতেছে, নামগো পরিকল্পনা কি গো? সেটা একটু ধরতে হয় যেতেছে। কি একটা চিন্তা করছিলাম আমরা, মানে কোন চেয়ারম্যানের লগে এমপি সাহেবের একটা ক্যাসাল করে দেবো, আপনি হয়ে যাবেন এমপি, আমি টপাক করে চেয়ারম্যান হয়ে যাবো। আমি তো সব প্ল্যান ক্যান্সেল। শোন, আমাদের পরিকল্পনা এখনো ক্যান্সেল হয় না। এখনো আমাদের হাতে এক মাঝে মাঝে আপনার মাথার ভিতর থেকে এমন যে টিনিক্স বাইর হয়, ওটা কুল কিনারে কিছু পাই না। সালাম দিন। আগাছা আগাছা
পরিষ্কার করতে হবে। আগামীকালকে আমরা এমপি সাহেবের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাবো। সকল আগাছা আমরা পরিষ্কার করব। এলাকার ছেলে মেয়েদের নিয়ে এই অভিযানটা আমরা চালাবো। এত সকাল সকাল ডাক দিলেন, কোনো সমস্যা হয়েছে নি? ঘটনা তো একটা ঘুরতে জিতেছে, এপিএস সাহেব ফোন দিছে। এমপি রে পিএ ওস্তাদ, সামান্য টাকি মাছের পোটা দেখা আপনি পাগল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন কা? যদি বল মাছ আসে, গজান মাছ আসে, যদি হা করতো, আপনি তো অস্থির হয়ে ছাদ থেকে লাভ মারি নিচে পড়ে যেতে। গর্দব চুপ। এপিএস এর কি নিজের ফোন দেওয়ার ক্ষমতা আছে? সে তো এমপি সাহেবের নির্দেশে ফোন দেয়। ফোন দিয়া বলেছে এমপি সাহেব জরুরি তলব করছে। আরে এমপি সাহেব তো জরুরি তলব করবো, এমপির কাছে তো সবকিছু জরুরি। ওই 2 টাকার চা আনতে হইব, ওইটাও জরুরি। শোন, বেশি তো কথা বলস, মাথায় তো ঘিরে বলে কিচ্ছু নাই। আমরা কোহিনুর চেয়ারম্যানের বাসায় দাওয়াত খেলাম না, এই বিষয়টা নিয়ে আবার সে মাইন্ড করলো কিনা। ও, এইটা তো চিন্তা করি নাই। টপাক করে ওই জায়গায় একটা ঝামেলা হয়ে যেতে পারে। অসুবিধা নাই ওস্তাদ, মাল লগে লয়েছি না, উল্টা পাল্লা যদি কিছু করে টপাক করে ঠিক পারো। একটা থাপ্পড় দাপ গন্ডার কথা। টপাক টপাক টপাক। আমি কি মারামারি কাটাকাটি পছন্দ করি? আমি শিষ্টাচার বর্জিত রাজনীতি করি। দেখে না, ঢুকা ঢুকাই যা, আর যাতে না দেখি, একদম না দেখি। কিছু হলি টপাক শিখছে একটা, টপাক টপাক। হ্যাঁ, এটাকে নিয়ে গেলে ভালো হবে। ওই পাশে রেখে দেন, ওই পাশে একদম। এগুলো সব পরিষ্কার করতে হবে। বুঝলু, নামের আগে কি জানি লাগাইছিলি? রব আচ্ছা শোন, আমার প্ল্যান তো রেডি। প্ল্যান ঠিক আছে তো? সালাম ভাইজান। আপনারা আসতে এত দেরি করলেন? স্যার তো নিচে অপেক্ষা করে করে উপরে চলে গেলেন। এটা কি আমরা নিচে অপেক্ষা করবো নাকি উপরে স্যারের কাছে যাবো? দাঁড়ান, আমি একটা ফোন দিচ্ছি। সব সময় প্ল্যানের মধ্যে থাকতে হবে। জীবনে প্রত্যেকটা সেকেন্ডের কাজে লাগে। স্যার, ওনাদের কি উপরে আপনার রুমে পাঠিয়ে দেবো? জি স্যার, জি স্যার, দিচ্ছি স্যার। স্যার কি বললো? উপরে যাবো? যাবেন, তবে এটা নিয়ে চেয়ারম্যান সাহেবকে দিতে বলেছেন। আমাকে দিতে বলছে কেন? আরে যান না, উপরে গেলেই বুঝতে পারবেন। স্যার আছেন, যান। মানে এটা নিয়ে উপরে যাবো? স্যার আছেন তো উপরে? এনায়তপুর থানা? জি, এমপি সাহেবের বাসায় এখনই আসতে হবে। জি 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 জি, এমপি সাহেব মার্ডার হয়েছেন। জি, কুইক প্লিজ। জি। দেখি দেখি।
এমপিকে খুন করেছে নতুন চেয়ারম্যান আর বন্ধু বেলাল ভাই, বেলাল ভাই, গ্রামবাসী বেলাল ভাই, একটা শব্দ শুনতে পাচ্ছেন? এমপিকে খুন করেছে। কে কি যেন বলছে, চলেন তো গিয়ে দেখি। কে কোথায় আছেন? চলে আসেন গ্রামবাসী, সর্বনাশ হয়ে গেছে, সবাই চলে আসেন। আসেন, আমাদের এমপিকে খুন করেছে, আমাদের জনপ্রিয় এমপি, আমাদের ভালো এমপি, তাদের খুন করেছে। আসেন সবাই, আসেন চেয়ারম্যান সাহেব, সর্বনাশ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, অফিসে আসছেন, যান, ভিতরে আমাদের এমপি সাহেবকে খুন করেছে, নতুন চেয়ারম্যান, কুইক কুইককে ধরেন, আসামিকে ধরে নিয়ে আসেন। আপনারাও দেখেন কি মর্মান্তিক ঘটনা, আমাদের জনপ্রিয় এমপিকে কিভাবে খুন করেছে দেখেন। নিয়ে আসেন অফিসার, নিয়ে আসেন প্লিজ। এই খুনিদের দেখেন আপনারা, গ্রামবাসী দেখেন আপনারা খুনিদের। দেখেছেন গ্রামবাসী, আপনারা দেখেছেন এই দুজন চেয়ারম্যান কত বড় খারাপ এমপি সাহেবকে। একটু দাঁড়ান অফিসার সাহেব। মনে আছে মিস্টার টুটুল চৌধুরী, গত 2 বছর আগে আপনি মিথ্যা অপবাদে আমার বাবার হাতে হাত করা পড়েছিলেন? আমি জানতাম তুমি যে তোমার বাবার প্রতিশোধ নিবা, এটা আমি জানতাম, কিন্তু এইভাবে জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে তুমি যে আমাকে ফাঁসাই দিবা, ছোটবেলায় কাল্লাগিরির গল্প দাদা দাদির কাছে পুস্তকে পড়ছিলাম, মুখে মিষ্টি অন্তরে বিষ। কাল্লাগিরির এখন সাক্ষাৎ দেখলাম। তোকে আজকে আমি আর ধমক দেব না, কারণ তোর হাত এমনিতেই বাঁধা। কোহিনূর, আল্লাহ না করুক আমি যদি জেল থেকে জীবিত ফিরি, তখন তোমার জীবনের কি দশা হবে যা ভাইবা, কিন্তু এখনই তোমার জন্য আমার মায়া লাগতেছে। টুটু সাহেব, জেলে গিয়ে সংশোধিত হয়ে আসেন, মানে চেয়ারম্যান যে পদটা আছে না, সেটা আপনার জন্য সংরক্ষিত রাখবেন, আপনি এটার যোগ্য। আর একটা কথা তো খুব ভালো মতোই বুঝতে পেরেছি, আমি কথা দিলে কথা রাখতে চাই। এই কে করো প্রিয় এলাকাবাসী, আপনারা তো দেখেছেনই গতকালকে এই যে একটু আগে যিনি খুন করে গেলেন আমাদের আমাদের প্রিয় এমপি মহোদয়কে, আমার নিজের বাসায় আমি নিজে রান্না করে তাদের খাইয়েছি। এই খুনি চেয়ারম্যানকেও আমি নিজে খাইয়েছি, তাকে সাথে এটা বুঝিয়েছিলাম সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কিভাবে দূরে থেকেও রাজনীতি করা যায়। তিনি বলেছিলেন এবং তিনি আমাকে কথাও দিয়েছিলেন, তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে অনেক দূরে থাকবে, তিনি শুধরে যাবে। কিন্তু আফসোস তিনি আর শুধরায়। আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। আমাদের অত্র আসনের এমপি মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্বপন এমপি, তিনি আর আজ নেই, আমাদের মাঝে তিনি আর নেই। এভাবে তাকে হারাবো কখনো ভাবিনি। আমরা সকলেই তার আত্মার শান্তি কামনা করছি, আমিন। আবার
আপনার কিন্তু পছন্দই হয়নি। আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারি। আসি। ওয়ালাইকুম আসসালাম। আপা আপা আল্লাহর রহমতে আপনাকে যারা খুন করতে চেয়েছিল তাদের একজন খুন হয়েছে এবং একজন জেলে। ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করার চিন্তাটা আরেকবার ভাবা যায় না আপা? আমাদের সংসদীয় নির্বাচনী আসনে মোট ইউনিয়ন সংখ্যা কত? 14টা। আমি 14টি ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই। তার মানে আপনি এমপি নির্বাচন করবেন?